উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত। নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযোগী নয়, মির্জা ফখরুল। জাতি যেন তেন নির্বাচন চায় না, ডাক্তার শফিক। 2 সিটিতে শতভাগ বর্জ্য অপসারণ দাবি কর্মকর্তাদের, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। কোরবানির পশু জবাই ও কাটাকাটি করতে গিয়ে ঢাকা সহ সারা দেশে 1.5 শতাধিক আহত। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। নার্গিস মজিদ নিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আনন্দ, উৎসব ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। শনিবার জাতীয় ঈদগায় ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সারা নানা শ্রেণী পেশার মানুষ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই রাজধানীর অলিগলি পেরিয়ে ঈদগাহের উদ্দেশ্যে মুসল্লিরা। কোলাহলহীন নগরীর বাতাস আতরের সুবাসে পরিপূর্ণ। ত্যাগের তাগিদ আর উৎসবের উচ্ছ্বাসে সাজ সাজ রব। রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত। হাজারো মুসল্লির সাথে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। মোনাজাতে ছিল পাপ মোচনের ফরিয়াদ। পরিবারের সঙ্গে খুবই আনন্দে কাটাই, তো ঈদের দিন বলে কথা, আনন্দে তো কাটাতেই হয়। মাকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে, বাবাকে নিয়ে নামাজ পড়তে পেরেছে এত মানুষের সাথে এক কাতারে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 8টা থেকে 1 ঘন্টা পর পর বেলা 12টা পর্যন্ত 4টি জামাত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে খুব ভালোই কাটাচ্ছি, যার সামনে যে আমরা এরকম ভালো কাটাইতে পারি আল্লাহর কাছে এটি প্রার্থনা করব। সমস্ত মুমিন মুসলমান এবং সমস্ত জনগণের এই ঈদটা সুন্দরভাবে কাটবে। নামাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে পশু কুরবানি করেন মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে ত্যাগ করার মধ্য দিয়ে শুরু হয় কোরবানির প্রচলন। প্রতীকী পশু কোরবানির পাশাপাশি অন্তরের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ দূর করার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনই কোরবানির প্রকৃত উদ্দেশ্য। সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, এমন প্রত্যাশা ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিদের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। গণতন্ত্র ছাড়া কোনো ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কাজ করতে পারে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসায় স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যিনি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন এনেছেন, সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি। গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ, এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। এর আগে শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মনে করে বিএনপি। রোডম্যাপে জনপ্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। ইমরুল হাসানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার দিন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। পরে প্রধান উপদেষ্টার ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে দলের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, ভোটের সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী দেওয়া হয়নি। আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি, এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না।
এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটা খুব ডিফিকাল্ট হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করে আসা বিএনপি বলছে এখনও এই সময়ের মধ্যেই ভোট আয়োজন সম্ভব। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার, দৃশ্যমান বিচার, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে। শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহে নিজ এলাকায় ঈদের জামাত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের বর্তমান সংকট শেষ হওয়া দরকার। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে অসংখ্য মানুষ। জাতি যেন-তেন নির্বাচন আর দেখতে চায় না, একটি অর্থবহ নির্বাচন সবার আকাঙ্ক্ষা। এ সময় সিলেট মহানগর জামায়াতে আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের সময় নির্ধারণকে ইতিবাচক বলছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। শনিবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদদের পরিবারের সাথে দেখা করার সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। এই ডেট নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য পুরোপুরি অপসারণ হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এর আগে শনিবার সকালে মধ্যরাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শনিবার দুপুর থেকেই নগরীতে মুষলধারে বৃষ্টি। এর মাঝে যত্রতত্র পশু জবাইয়ের কারণে নগরীর অনেক সড়কের পাশে জমে ময়লা আর পশুর বর্জ্য। প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুরু হয় 2 সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। দুপুরে কলাবাগান এলাকায় যান স্থানীয় সরকার উপদেষ্টা। দ্রুত সময়ে বর্জ্য অপসারণের আশ্বাস দেন তিনি। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। পরে রাজধানীর আগারগাঁও এলাকা পরিদর্শন করেন আসিফ মাহমুদ। রাতে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বেশিরভাগ বর্জ্য অপসারণ হয়েছে। আজকের দিনে যতটুকু পরিমাণ কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় 85%-এর উপরে আমরা আসলে এই ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। 2 সিটিতে 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণে অংশ নেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবারও বেশি টাকায় কোরবানির কাঁচা চামড়া কিনে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ মৌসুমি চামড়া ব্যবসায়ীদের। অনেকের দাবি, লাভের আশায় একদিনের এ ব্যবসা ক্ষতির শিকার হয়েছেন তারা। তবে আড়তদাররা বলছেন, এবার লবণজাত চামড়ার দাম 1,300 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তাই লবণ ছাড়া চামড়া 1000-এর উপরে কিনলে তারাও ক্ষতিগ্রস্ত হবেন। সেলিম মালিকের রিপোর্ট। সকালে পশু কুরবানির পর কুরবানির দাতা ও মাদ্রাসা থেকে চামড়া কিনে দুপুরের দিকে রাজধানীর সায়েন্স ল্যাব ও লালবাগে ট্রাক ও ভ্যানে করে চামড়া নিয়ে জড়ো হন মৌসুমি ব্যবসায়ীরা। একদিনের এই ব্যবসায় অন্যান্য বারের মতো এবারও ক্ষতির সম্মুখীন হওয়ার কথা জানান ফরিয়ারা। এবারে পড়ছে আমার 700 টাকা করে, এখন এই জায়গায় আইসা পাইতেছি আমি 750 টাকা, আমার পিকআপ ভাড়াও তো উঠতেছে না। কিছু টাকা লাভ করতে পারবো সেই আশা আমরা এখানে আসা, কিন্তু আমাদের আশা সব ব্যর্থ হয়ে গেছে এখানে।
তাদের দাবি সিন্ডিকেট করে চামড়ার দাম কমানো হয়েছে। এই চামড়ার ব্যবসা ওনারা একটা সিন্ডিকেট নিয়ে নিচ্ছে, পুরো একটা রাস্তা ওনারা নিয়ে আটকে 600, 650, 700 টাকা। তা আমরা কোথায় যাবো এই চামড়া করে? সরকার যে বললো 1350 টাকা, তাহলে এই রেট কোথায় গেল? তবে আড়তদাররা বলছেন এবার কাঁচা চামড়ার দাম 1000 টাকার উপরে দিতে পারছেন না তারা। আমরা 800 করে কিনতেছি, 400 টাকা খরচ আছে, 1200 টাকা পড়বে, এর মধ্যে বাদ দিলে দেখা যায় আর 150 টাকা চলবে, আমাদের পর্তায় পড়ে যাবে প্রায় লবণ দিয়ে 1300-1400 টাকা। সরকারের নির্ধারিত দামের ভিতরে বেচা বিক্রি হচ্ছে। লবণযুক্ত 1350 টাকা। এখানে যারা মৌসুমী ব্যবসায়ী আছে ওনারা মনে করছে এটা লবণ ছাড়াই 1350 টাকা। ওই হিসেবে তাদের সাথে আমাদের সাথে একটু বাগবিতণ্ডা আছে। রাজধানীর পোস্তায় কাঁচা চামড়ার আড়ত কমে যাওয়ায় কমেছে সরবরাহ। এবার ঢাকায় বর্গফুট প্রতি লবণজাত চামড়ার দাম 60 থেকে 65 টাকায় নির্ধারণ করে দিয়েছে সরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ও আশেপাশে কোরবানির পশু জবাই ও কাটাকাটি করতে গিয়ে 150 শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে অধিকাংশ আহত ব্যক্তি শঙ্কামুক্ত বলে জানানো হয়। সারা দেশে ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গৌড়ে এ শহীদ ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এবারও লাখো মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় প্রথম জামাত এবং একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আল কাদেরি। নগরীর উত্তর কাঠতলী এলাকার দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদ সহ সিলেট জেলা ও মহানগর এলাকায় 2931টি ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। এখানে একই সাথে প্রায় 40,000 লোক নামাজ আদায় করেন। এছাড়া নওগাঁ, গাজীপুর, জয়দেবপুর, ব্রাহ্মণবাড়িয়া, মোংলা, সিরাজগঞ্জ সহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানে আহতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ইশরাক হোসেন। শনিবার রাতে আহতদের জন্য উপহার নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান তিনি। এই হাসপাতালের একটি ওয়ার্ডে 29 জন এবং আরেকটি ওয়ার্ডে 19 জন আহত জুলাই যোদ্ধা রয়েছেন। সারা দিনে এই জুলাই যোদ্ধাদের কেউ খোঁজ খবর নিতে যাননি। জানার পর তাদের জন্য উপহার নিয়ে হাসপাতালে ছুটে যান ইশরাক হোসেন। এ সময় আহতরা অভিযোগ করেন ঈদে কেউ কোনো খোঁজ নেননি। আহতদের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করে ইশরাক হোসেন জুলাই ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ধসে পড়েছে বাঁধের অন্তত 150 মিটার অংশ। বর্ষা মৌসুম চলে আসায় পানির স্রোতের তীব্রতা বেড়ে গিয়ে ক্ষতির মুখে পড়েছে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ। ঝুঁকিতে রয়েছে মাঝিরঘাট বাজার ও 2 শতাধিক বসতবাড়ি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেও কোনো ফল পাচ্ছে না। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা সেতু এলাকায় গড়ে ওঠা বালুচর এবং বাঁধের নিকটবর্তী স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট।
আসন্ন শ্রীলঙ্কা সফরে খেলোয়াড়রা ফর্মে ফিরবেন বলে প্রত্যাশা করছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বগুড়ায় নিজ এলাকায় ঈদের জামাত আদায় শেষে এমনটা জানান তিনি। এবারের ঈদে কোনো খেলা না থাকায় পরিবারের সাথেই ঈদের আনন্দ ভাগাভাগি করছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিমও তার পরিবারের সঙ্গে নামাজ পড়ে ঈদের আনুষ্ঠানিকতা সেরেছেন। ঈদের পরে শ্রীলঙ্কা সফরে যাবেন লিটনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। আগামী 9 জুন থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। সদ্য দায়িত্বপ্রাপ্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও শুভকামনা জানিয়েছেন মুশফিক। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সতীর্থদের সঙ্গে অনুশীলন করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন ফুটবলাররা। বিকেল 5টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন ফুটবলাররা। তবে এদিনের অনুশীলন ছিল রুদ্ধদ্বার। এর আগে হোটেলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন হামজা ফাহমিদুল্লাহ। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উপহার হিসেবে দেয়া পাঞ্জাবি পরে এদিন হোটেল সংলগ্ন মসজিদে নামাজ আদায় করেছেন ফুটবলাররা। নারী ফুটবলাররা ঈদ পালন করেছেন বাফুফে ভবনেই। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভকামনা জানিয়েছেন ক্রিকেটাররা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত। নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযোগী নয়, মির্জা ফখরুল। জাতি যেন তেন নির্বাচন চায় না, ডাক্তার শফিক। 2 সিটিতে শতভাগ বর্জ্য অপসারণ দাবি কর্মকর্তাদের। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। কোরবানির পশু জবাই ও কাটাকাটি করতে গিয়ে ঢাকা সহ সারা দেশে 1.5 শতাধিক আহত। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।